আপনাদের এখানেই পড়ে ছিটমহল। ছিটমহল অধিগ্রহণ আমি করে দিয়েছিলাম। ভারত সরকার তো জাস্ট একটা প্রতিভূ মারত। আমি ছিটমহলে এসেছিলাম, ওখানকার মানুষদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি চান ভারতবর্ষে থাকতে? ওনারা বলেছিলেন হ্যাঁ। আমি তখন ফিরে গিয়ে সিদ্ধান্ত নিই এবং ছিটমহলের জন্য যা যা করবার সবটাই করে দিই। আপনাদের ঘর বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে আপনারা নিজেদের অধিকার সম্মান নিয়ে বাঁচছেন। আজকে বলুন তো, কুচবিহার বিমানবন্দর কে করেছে? আমরা টাকা দিয়েছি, 300 কোটি টাকা দিয়েছি। আমি বারবার বলেছিলাম ডাবল ইঞ্জিন প্লেন দিন। সিঙ্গেল ইঞ্জিনে যখন তখন ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা। এরা শোনেনি। ময়নাগুড়ি যোগীকুমার লাইন কে করে দিয়েছিল ট্রেনে? আমি করে দিয়ে গিয়েছিলাম। চ্যাংড়াবান্ধা মালবাজার কে করে দিয়ে গিয়েছিল? আমি করে দিয়ে গিয়েছিলাম। কুচবিহার স্টেশনের উন্নতি কে করে দিয়েছিল? আমি যখন রেল মিনিস্টার ছিলাম করেছিলাম। কুচবিহার টাউনকে হেরিটেজ টাউন কে করেছে? পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কে করেছে? নৌশাদ শেঠ বোর্ড কে করেছে? রাজবংশী একাডেমি কে করেছে? রাজবংশী ভাষাকে স্বীকৃতি কে দিয়েছে? বলুন তো আপনারা আমাকে। আর এরা আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে আপনাদের, এনআরসির নোটিশ। এসআইআর এর নামে দেখে দেখে ভোট কাটা হয়েছে। বিজেপি হচ্ছে অত্যাচারী, স্বৈরাচারী, মহিলা বিরোধী, সংখ্যালঘু বিরোধী, তপশিলি বিরোধী, রাজবংশী বিরোধী, কামকাপুরি বিরোধী, মনে রাখবেন আদিবাসী বিরোধী। এরা হিন্দু বিরোধী। এরা কোনো ধর্ম মানে না। এদের একটাই ধর্ম, মাথার মধ্যে আছে বিষ, বিচুতি পাতার গাছ। মিথ্যে কথা ছাড়া একটা সত্যি কথা বলে না। তোমাদের যদি কিছু করবার ইচ্ছেই থাকতো, আমি চ্যালেঞ্জ করে বলছি, ভোটের আগে কেন বললে না বাবুরা? ভোটের সময় ফর্ম ফিল আপ করছো। আসল কারণটা এবার আপনাদের বলে যাই মা ভাই বোনেরা, সতর্ক থাকবেন। ওই ফর্মে আপনার বাড়ির ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ফোন নাম্বার সব নেওয়া হচ্ছে। দেবে না কিছুই, কিন্তু মনে রাখবেন আপনার যেটুকু আছে লুট করে নেবে। খবরদার এই ভুলে পা দেবেন না। যেমন মতুয়াদের করেছিল, লিখিয়েছিল আমি বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশে ছিলাম, আমি 2025-এ এসছি, আমাকে ভোটাধিকার দেওয়া হোক। আমি তখন গিয়ে বললাম তোমরা ভুল করছো, তোমাদের প্রমাণ করে দিচ্ছে তুমি বাংলাদেশি। তারপরেই বলবে অনুপ্রবেশকারী। আর এখনো তাই করছে, চালাকি করে, লজ্জাও করে না। একটা নির্লজ্জ অর্থমন্ত্রী ওখান থেকে সে কার্ড বিলি করছে। আগে মনে ছিল না? আমাদের দেখে শিক্ষা নাও, আমরা বলি না, আমরা আগেই করে দিই। নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার যখন শুরু করেছিলাম, বলেছিলাম করবো আগের বার, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন আপনারা 1500 এবং 1700 টাকা পান কি পান না? বিহারে দেখেছেন ভোটের আগে মহিলাদের নাকি একবার ব্যবসা করতে দেবে। একবার দিয়েছিল 8000 টাকা, তাই দেখে বিহারের মহিলারা সব ভোট দিয়ে দিল। তারপরে তিনি চালালো বুলডোজার। এখন গিয়ে বলছে টাকা ফেরত দাও। আমরা কিন্তু এসব করি না। আপনি বছরে কত পান? বিজেপির কোন রাজ্যে, দিল্লিতে কবে বলেছে ইলেকশনের আগে 2500 টাকা করে দেব? আজ পর্যন্ত দিয়েছে? কোথাও দেয় না। মোদিজি বলেছিলেন ইলেকশনের আগে প্রতি বছর 2 কোটি করে বেকার ছেলে মেয়ের চাকরি দেব। 12 বছরে কত হয় তাহলে? 24 কোটি। একটা গ্যাংম্যানের চাকরি দিয়েছে রেলে। আর আমরা উন্নয়ন করে দেখিয়ে দিয়েছি। কোচবিহারের দীর্ঘদিনের দাবি ছিল নারায়ণী সেনা, করেননি। আমি কিন্তু নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করে দিয়েছি, চিলারায়ের মূর্তি তৈরি করে দিয়েছি।
পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছি। পঞ্চানন বর্মার বাড়ি আমরা আজকে একটা ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেছি। কোনটা করিনি? নৌশাদ যে এখানে বোর্ড আছে, সেই বোর্ডও আছে। নশোশের বোর্ড, রাজবংশী বোর্ড, কামতাপুরী বোর্ড, 200 রাজবংশী স্কুলকে স্বীকৃতি দিয়েছি এবং তাদের টিচারদের মাইনে দিই। রাজবংশী একাডেমি, রাজবংশী ভাষা একাডেমি সব করে দিয়েছি। সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছি। আজকে কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, বাচ্চাদের খাবার দেওয়া থেকে শুরু করে, জুতো দেওয়া থেকে শুরু করে, জামা দেওয়া থেকে শুরু করে, মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, ভাই বোনেদের যুব সাথী দেওয়া থেকে শুরু করে আমরা সবটাই করছি। আজকে বলে যাই, মা ভাই বোনেরা অনেক দূর থেকে এসছেন, আপনাদের পা গুলোকে আমি প্রণাম জানাই। অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসছেন। আপনাদের এই উপস্থিতি আমাকে আরো কাজ করতে উৎসাহ দেবে। মনে রাখবেন, তার যে হোম মিনিস্টারের মুখ থেকে বেরিয়েই গেছে, এসআইআর কেন করেছে? যার নাম কেটে গেছে তাকে নাকি উনি বাদ দেবেন। আর আমাদের সরকার থাকলে আমি কাউকে এখান থেকে বাদ দিতে দেবো না, আমি কাউকে বাতিল করতে দেবো না। যারা বলছে তাড়িয়ে দেবে তাদের আমি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাংলা দখল করে দিল্লি দখল করব। তোমাদের এত বড় হিম্মত, সাহস! বিজেপির পক্ষ নিয়ে কাজ করছো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন, লজ্জা করে না? এলাকায় এলাকায় ভোটার আটকাবে, তাদের ভোট দিতে দেবে না। কি মা বোনেরা ঘরে একটা করে ফুলের ঝাড়ু আছে তো? শুনুন, রথযাত্রার আগে ঝাড়ু দিয়ে, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে। আর আপনার যদি গণতন্ত্রের পথ কেউ আটকায়, আপনি খিলের ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে চলে যাবেন। আর যদি কোনো সেন্ট্রাল এজেন্সি, সেন্ট্রাল ফোর্স বা আমাদের ফোর্সকে সাথে নিয়েও যদি আপনাদের উপর কোনো অত্যাচার হয়, একদম অনলাইনে এফআইআর করবেন, কমপ্লেন করবেন। বাদ বাকিটা আইনত যা করার আমরা করে নেব। 60 লক্ষ নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ দিয়েছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে রাস্তা থেকে সুপ্রিম কোর্ট 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি। বাদ বাকিও যারা আছেন তাদের নামও আজ হোক বা কাল হোক তোলা হবে। বিজেপি ভাবছে তাদের ভোটাধিকার হরণ করে তাড়িয়ে দেবে, ও তোমাদের দিল্লি থেকে মানুষ তাড়িয়ে দেবে। তোমরা দেশটাকে শেষ করে দিয়েছো, দেশটাকে ধ্বংস করে দিয়েছো, মানুষের উপর অত্যাচার করছো। দেখছেন না নওদা জ্বলছে, নওদা জ্বলছে, সেখানে ডিএমকে। আমি বাদ বাকিটা বললাম না, বুঝে যাবেন। বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন, তাদের সব আছে। ভদ্রতার খাতিরে এর থেকে বেশি বললাম না। কি মাথা ভাঙার মানুষ! আপনারা গুন্ডাকে জেতাবেন না একজন ডাক্তার সুমন বৈনিককে জেতাবেন? সুমন শাবলু, 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 বাবলুর ভাই শাবলু, শাবলুকে জেতাবেন? ও নিজে অধ্যাপক, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে, গর্ব আপনাদের রাজবংশী কমিউনিটি। তাকে জেতাবেন? না যে গুলি চালিয়ে দেয় আর গুলিটা পুলিশের গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় আর লোককে ভয় দেখায়, চমকায়, ধমকায়, তাদের ভোট দেবেন? মা বোনদের জন্য একটাই করেছিলেন, বেটি বাঁচাও বেটি পড়াও। কোথায়? কেউ পায় না। আমোদি প্রমোদি বাবুর প্রচারে সব টাকা চলে গেছে।